ভোর 5টার দিকে গাড়ি থেকে নামানো হবে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন এবং আজকে সকাল 7টা পর্যন্ত এখানে তার মরদেহটি থাকবে। কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ দেওয়া সিলেটবাসীকে কাঁদিয়েছে, সহ সিলেট সহ বাংলা ভাষাভাষী। আপনি জানেন যে শুধু বাংলাদেশ নয়, যে বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী, এমনকি মালয়েশিয়া এবং মানে ইউরোপ কান্ট্রির অনেক দেশও কিন্তু আপনি জানেন যে দীপঙ্কর দ্বীপের জন্য কিন্তু অনেকে কাঁদছে। তাই তাদের ফ্যামিলির অবস্থা মানে কি বলবো, একবারে নাজুক অবস্থা। তার বাবা কিন্তু ওই যে বাইপাসের রুগী, হার্টের রুগী, এবং মা তো বারবারই মূর্ছা যাচ্ছেন। তাদের ফ্যামিলির তারা দুই ছেলে, ধ্রুব এবং দীপ, এবং সে ছিল বড় ছেলে। তাই এই বয়সে, মাত্র 21 বছর বয়সে, এবং আপনারা জানেন যে দীপের আজকে যে মানে যে পর্যায়ে চলে আসছে, যে সাধারণত একজন মন্ত্রী মিনিস্টার এভাবে মারা গেলেও কিন্তু এত মানে পপুলারিটি সাধারণত হয়, এই ক্ষেত্রে দীপ যে অবস্থায় এসেছে, এবং তাদের ফ্যামিলির বড় সন্তান দীপ। তো আর সঙ্গত কারণে দীপের কিন্তু তার মার সাথে খুব মানে খুব মা বাবা সহ কিন্তু মার সাথে খুব আন্তরিকতা ছিল, যার ধরুন তার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ। আর শুধু না, আমরা যে পাড়ায় আছি বর্তমানে গোপালটিলা, ওইখানে কিন্তু ছোট কাল থেকে দীপ কিন্তু বেড়ে উঠেছে, এবং ওইখানেই তার শিশু কাল থেকে সব সময়। তো সেই হিসেবে পাড়াবাসী সবাই কিন্তু মর্মাহত। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে পাড়ার অবস্থা মানে কেউ কিন্তু কথা বলতে পারতেছে না। ইভেন আমিও কিন্তু এ সময় তার মানে কথা শুনি, আমি কিন্তু এখানে নরসিংদী ছিলাম, কিন্তু আসলে আমাদের বলার মতো মানে কোনো ভাষা নাই যে দীপঙ্কর দ্বীপ এভাবে চলে যাবে। আর শুধু আমরা নয়, যেমন আপনারা যারা মিডিয়া কর্মী আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই কিন্তু দ্বীপের জন্য মর্মাহত। আজকে এখন মাত্র 3টা প্লাস 4টা হয় নাই, কিন্তু এত মানুষ দীপকের জন্য অপেক্ষা করতে, শুধু এক নজর শেষ বিদায় করে দেওয়ার জন্য। আসলে এরকম ওনার যে যে লেভেলের জনপ্রিয়তা আছে সেটি হয়তো কেউ আজ করতে পারেন নাই এখন পর্যন্ত। আসলে এই যে ওনার প্রতি এত ভালোবাসা, এটি কেন, কি মনে করেন আপনি? আমি একটু পিছনে যেতে চাই। আসলে আপনি জানেন যে আমাদের সিলেটের আরো কিংবদন্তি যে বাউল শাহ আব্দুল করিম, উনি কিন্তু জীবদ্দশায় কিন্তু উনাকে কেউ এভাবে আবিষ্কার করতে পারেনি। কিন্তু উনার যে সময় ইন্তেকাল করেন, কিন্তু শাহ আব্দুল করিম নিয়ে কিন্তু অনেকে পিএইচডি পর্যন্ত করতেছে, এটা আপনি জানেন। তো আসলে আমরা জীবদ্দশায় অনেককে আমরা সম্মান দিতে পারিনি। দীপঙ্কর দ্বীপ কিন্তু আমাদের ছেলে, এবং এই যে রাস্তাতে আমরা কথা বলছি, এই রাস্তাতে কিন্তু দীপঙ্কর দ্বীপের অনেক স্মৃতি বিজড়িত আছে। কিন্তু এই দীপঙ্কর দ্বীপ কিন্তু মরার পর কিন্তু সত্যি কথা আমরাও কিন্তু অভিভূত, আমাদের পাড়াবাসী, যে যদিও কষ্টের ব্যাপার, কিন্তু দীপঙ্কর দ্বীপের যে জনপ্রিয়তা দেখেছি, যে আমরা আসলে গোপালটির ইতিহাসে কিন্তু সিলেট তথা গোপালটির ইতিহাসে একটি বিরল ঘটনা, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে। সবশেষে যারা এখন যুক্ত হয়েছেন তারা কখন দেখতে পারবেন এবং তার লাশটি কখন উন্মুক্ত করে দেওয়া হবে সবাইকে দেখার জন্য, এবং কি কি আয়োজন রেখেছেন আজকে? আমরা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যে আমরা কিন্তু এখানে সুখ এবং শ্রদ্ধা জানানো, সহমর্মিতা জানানোর জন্য কিন্তু আমরা একটা স্টেজ করেছি। তো আমরা কিন্তু ঠিক 4টার আগে, ভোর 4টার আগে কিন্তু আমরা দ্বীপের সলিল সমাধি কিন্তু আমরা এই স্টেজে রাখবো। তো এই স্টেজে রাখার পর কিন্তু সব কিন্তু ঠিক 5টার সময় থেকে কিন্তু ওরা দ্বীপ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা, এবং যদি কেউ চাইতে ব্যক্তিগতভাবে ফুল বা সাংগঠনিক ফুল দিতে পারবে। এবং আপনি জানেন যে এখানে কিন্তু বারে বলা হয়েছে যে এটি কিন্তু গোপালটিলার 1 নম্বর রোড, 1 নম্বর রোড দিয়ে কিন্তু সবাই ঢুকবেন এবং 2 নম্বর রোড দিয়ে বের হয়ে যাবেন সুশৃঙ্খল ভাবে। আমি আশা করব আপনাদের মিডিয়া কর্মী যারা আছেন তাদের মাধ্যমে যে এখানে যারা আসছেন সবাই কিন্তু দ্বীপকে ভালোবেসে আসছেন। তো যেহেতু দ্বীপকে ভালোবাসে আসছেন, এবং আপনি জানেন এখানে সিলেটের বাহিরের অনেক কিন্তু মানুষও আছেন, শুধু সিলেট না, সিলেটের বাহিরে অনেক মানুষ আছেন এই শীতের দিনে প্রত্যন্ত এত গভীর রাতে, যে সবকে যাতে আমরা একটু অনুরোধ করবো যে সুশৃঙ্খল ভাবে যাতে দ্বীপকে যাতে অন্তত শ্রদ্ধা। একটা কথা এখানে না বললে না হয়, আমাদের অনেক মিডিয়া কর্মী আছেন, যেহেতু আমি আপনাদের এক সহকর্মী এবং আপনাদের এক ভাই, যে আমরা যারা মিডিয়া কর্মী যারা আছি তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে অনেক মিডিয়া কর্মী ভাই আছেন, আর কিছু সময় গেলে হয়তো ভোর হলে আরো অনেক মিডিয়া কর্মী আসবেন। আমাদের যেহেতু এটা একটা পাড়া রাস্তা, তো এখানে কিন্তু সামনে কিন্তু একবারে জায়গা কম। এটা আপনারা, আমি আপনার ভাই হিসাবে এগুলা বলছি, সহকর্মী হিসাবে বলছি, সামনে কিন্তু একবারে জায়গা কম। আপনারা যারা সাধারণত মিডিয়া কভারেজ করবেন, আপনারা এই বিষয়টা একটু মানে এটা সহযোগিতা, দ্বীপের জন্য আপনাদের ভালোবাসা সহযোগিতা, এটা আপনারা একটু বিবেচনা রাখবেন। না, আমাদের ওইখানে কিন্তু 2টা পোর্শন করা হয়েছে, যে ওইদিকে আছে মহিলা পোর্শন, মহিলা, এবং ওইদিকে পুরুষ পোর্শন, যাতে আপনারা এই জিনিসটা বিবেচনা করেন, এবং যাতে আপনারা একটু দ্বীপের জন্য কাজ করতেন। আপনাদের জন্য দ্বীপ আজকে ভাইরাল। আর মিডিয়ার এমন এক শক্তি যে মিডিয়া অনেককে কিন্তু ইতিবাচক করতে পারে। দ্বীপের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশের
বা সিলেটের অনেক কিন্তু বড় বড় মানুষ মারা গেছে, কিন্তু এই যে অনলাইন মিডিয়া বলেন, মাল্টিমিডিয়া বলেন আর স্যাটেলাইট বলেন, দ্বীপের মতো কিন্তু কেউ কাভারেজ পায় নাই। তো এই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, পাশাপাশি আরেকটি দাবিও থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে আপনারা যাতে এই দিকটিও বিবেচনা করেন। দাদা একটা প্রফেসর বলছেন, আপনি একজন মিডিয়া কর্মী, পাশাপাশি আপনি জবও করছেন এই গোপালটির এলাকাবাসী, দ্বীপের এলাকা, দ্বীপের এই অর্জন বা দ্বীপ তো চলে গেল, তাকে জেলা প্রশাসকের মাধ্যমে সিলেটবাসী কিংবা সিলেট প্রবাসীরা কোনো উদ্যোগ নিতে পারেন কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা করা যায় কিনা, এরকম কোনো পদ্ধতি আপনাদের পক্ষ থেকে কোনো আহ্বান থাকবে কিনা মাননা জানানোর বিষয়টা। আমি একটি কথা বলবো, আমরা গোপালটিলা আজকে যে আমরা যে জিনিসটা করছি, আমরা ক্ষুদ্র পরিসরে যে গোপালটিলা বাসীর ব্যানারে কিন্তু আজকে আমরা দ্বীপে শেষ শ্রদ্ধা জানাচ্ছি। তো যেহেতু আপনি মামুন ভাই এই প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি একটি কথা বলবো যে সম্মানীকে সম্মান না দিলে কিন্তু সম্মানিত মানুষ তৈরি হয় না। তো যেহেতু আমাদের এখানে অনেক চ্যানেল আছে, শ্যামল সিলেট সব মানে বড় বড় চ্যানেলগুলো আছেন, আমি সব নাম ধরলাম না, কিন্তু যেহেতু এটা প্রশাসনিক কর্মকর্তারা দেখছেন, নিশ্চয়ই কেউ না কেউ দেখছেন, তারা যদি এই জিনিসটা বিবেচনা করেন যে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটর শুধু বিনোদন নয়, একটা ফ্যামিলির এবং একটা আর্থিক অবলম্বনও হতে পারে। তো তারা যদি দ্বীপে সম্মাননা দেন, হ্যাঁ দ্বীপে যদি সম্মাননা দেন, তাই সিলেটে অনেক দ্বীপ সৃষ্টি হবে। তো আমি বিশেষ করে তাদের অনুরোধ করবো যারা প্রশাসনিক আছেন, তারা যদি এই উদ্যোগটা নেন তাহলে খুব ভালো হবে।